এতগুলো মানুষ যে আন্দোলন করতেছে এগুলো কি তারা দেখে না? তারা কি মানে তারা ক্লিয়ার ভাবে কোনো কিছু বলে না কেন? আমাদের সাথে খোলাখুলি কথা বলুক। তারা তো অস্পষ্ট ভাবে কথাবার্তা বলতেছে, যা বলতেছে সম্পূর্ণ অস্পষ্ট। আমরা সারাক্ষণ মানে অনলাইনে বসে থাকি জানার জন্য, নিউজ জানার জন্য, কিন্তু জানতেই পারি না। নিশ্চয়তার মধ্যে পড়ে থাকি আমরা। আমরা জানিও না যে কি হবে, কি এরপরে। অবশ্যই এছাড়া আর পথ দেখতেছি না। আমি মূল চাওয়াটা বলি, আমাদের যে ফিজিক্স পরীক্ষাটা হয়েছে, ফার্স্ট পেপার প্রশ্ন মাত্র অতিরিক্ত কঠিন, সেকেন্ড পেপার প্রশ্ন অনেক সহজ। আমাদের এই ফিজিক্সের মাঠ, আমাদের অ্যাডমিশন টেস্ট, বুয়েট আইএমএসটি, বুটেক সব জায়গায় লাগে, মেডিকেলে লাগে এবং আমাদের ফিউচারে লাগে। তো হয়তো যদি এই দুই পেপার পরীক্ষা যদি আবার নেয়, আমরা অবশ্যই পরীক্ষা দিব, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি না হয়, এই ফিজিক্সের মার্ক কোনো জায়গায় কাউন্ট করা যাবে না এবং কোনো শিক্ষার্থীকে ফেল দেওয়া যাবে না এই পরীক্ষা। অটো পাস কি? আমি তো কইছি আমি সেকেন্ড পাস আবার পরীক্ষা দিব। অটো পাস দিয়ে আমি অটো পাস চাই না, আবার পরীক্ষা না আমি দিব। আমি দিব তো অটো পাস চাই না, আমি আবার পরীক্ষা দিব। আমি তো বললাম এইটার মার্ক কোনো জায়গায় ওইটা সবাই পাস করাই দিয়া এটার মার্ক কোনো জায়গায় কাউন্ট করতে পারে। কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মার্ক আমাদের অ্যাডমিশন টেস্টে কাউন্ট করতে হবে। আর যদি মনে করেন আপনারা কাউন্ট করবেন, তাহলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা আবার না। কারণ একটা পরীক্ষা বেশি সহজ, একটা পরীক্ষা খুব কঠিন। এটা পরীক্ষা যাতে পড়ে না, এটা একটা ফাইজলামি করছে, এটা লিটারালি ফাইজলামি।